তো নেটওয়ার্কের টিন এডিটরিস্ট বিশ্ব মজুমদারের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানাচ্ছিলেন যে প্রশাসনের নজরে রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি, ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির জন্য যে পরিস্থিতি তৈরি হয়েছে প্রশাসন নজরে রেখেছে এবং প্রশাসন সর্বতভাবে চেষ্টা করছে দুর্গত মানুষদের পাশে থাকার। দুস্থ যারা রয়েছেন, যারা দুর্গত, তারা যেন কোনো রকমভাবে কোনো সমস্যায় না পড়েন। তারই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাবাদী, জানালেন যে এই সমস্যার সমাধান তো মেটাতে হবে। যে অচলাবস্থা তৈরি হচ্ছে সেই অচলাবস্থা কাটানোর জন্য তারা তাদের মতো উদ্যোগ নিচ্ছেন। আশা রাখছেন চিকিৎসকরাও উদ্যোগ নেবেন এবং যেহেতু আজ সরকারি ছুটির দিন সেজন্য আজ নবান্নে নয় কালীঘাটে বিকেল 5টায় বৈঠকে ডাক দেওয়া হয়েছে। বিকেল 4:45 সেখানে পৌঁছতে হবে এবং আমরা কিছুক্ষণ আগেই যে চিঠি আপনাদের দেখালাম মুখ্য সচিব মনোজ পান্থের যে চিঠি, সেই চিঠিতে খুব স্পষ্ট করে লেখা রয়েছে দিস ইজ দ্য ফাইনাল, ফিফথ অ্যান্ড দ্য ফাইনাল অ্যাটেম্প। পঞ্চম এবং শেষবারের জন্য তারা প্রশাসন জুনিয়র চিকিৎসকদের কাছে আবেদন করছেন আলোচনায় বসার জন্য। কবে এই চিঠি? ঠিক সেই দিন যেদিন আলোচনায় বসার আহ্বান করা হচ্ছে, শেষবারের মতো অ্যাপিল করা হচ্ছে, তার ঠিক পরের দিন সুপ্রিম কোর্টে এই কেসেরই শুনানি। আরজি করের যে জুনিয়র চিকিৎসকরা বা জুনিয়র চিকিৎসকদের যে ফোরাম যারা এখন অবস্থান করছেন তারা সেখান থেকে আলোচনা করছেন। আলোচনার মাধ্যমে তারা ঠিক করবেন তারা কি করবেন। অপেক্ষায় রয়েছে সবাই। তাহলে কি যে অচলাবস্থা রয়েছে বা যে অচলাবস্থা চলছে তা কি আজ কেটে যাওয়া সম্ভব হবে? আলোচনার মাধ্যমেই কাটা সম্ভব। সোমরাজ নবান্ন থেকে, সোমরাজ রয়েছেন আমার সঙ্গে, আমার প্রতিনিধি সোমরাজের সঙ্গে একবার কথা বলবো। সোমরাজ, সব পক্ষই চাইছে সমাধান হোক, সব পক্ষই চাইছে যত দ্রুত সম্ভব এই অচলাবস্থা কাটুক। জট বেঁধে গিয়েছিল শুধুমাত্র লাইভ স্ট্রিমিংয়ের জায়গায়, জট বেঁধে গিয়েছিল লাইভ স্ট্রিমিং না হলেও অন্তত যেন ভিডিও রেকর্ডিং হয়, এই দাবিতে অনড় থাকা নিয়ে আজ হয়তো সেই রকম কোনো সম্ভাবনা আর থাকছে না। না দেখো, আর কোনো সম্ভাবনা থাকছে না। তার কারণ জুনিয়র চিকিৎসকরা গত শনিবার তারা জানিয়েছিলেন যে তারা বৈঠকের মিনিটস রেকর্ড করতে রাজি। আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের তরফে জুনিয়র চিকিৎসকদের এই বার্তাই দেওয়া হলো যে রাজ্য সরকারও তাদের দাবি মানছে। দেখো, তুমি জানো এর আগে যে জায়গাটায় ছিল যে 15 জন প্রতিনিধি নয় 30 জন প্রতিনিধি আসবে, রাজ্য সরকার সেই দাবি তাদের মেনেছে। তাদের গত শনিবারও 32 জনের প্রতিনিধি দল এসেছিল, তাদের সবাইকে অনুমতি দেওয়া হয়েছিল। আজকেও রাজ্য সরকারের তরফে স্পষ্ট বলা হয়েছে যে গত শনিবার যতজন প্রতিনিধি এসেছিল ততজন প্রতিনিধি আজকের বৈঠকে আসতে পারেন। আর যে দাবি তারা সংবাদ মাধ্যমে করেছিলেন যে বৈঠকের মিনিটস রেকর্ড করতে দেওয়া নিয়ে, রাজ্য সরকারের তরফে সেই জায়গাতেও মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্য সরকার বারবারই তাদের কাছে বৈঠকের আগ্রহ প্রকাশ করছে। রাজ্য সরকার যে সদিচ্ছা দেখাচ্ছে, তাদেরকে সেই বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে তারা আসুন, আলোচনার টেবিলে বসুন। এবং এই যে বৈঠকের মিনিটস যে রেকর্ড করা হবে সেখানে জুনিয়র চিকিৎসকদের সই থাকবে, রাজ্য সরকারের তরফেও সই থাকবে। যে যে আলোচনা হয়েছে প্রত্যেকটি আলোচনা ওই মিনিটসে নথিবদ্ধ হবে। অর্থাৎ খোলা মনে যে আলোচনার কথা বারবারই রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, জুনিয়র চিকিৎসকরাও বলছেন। এবারে যেটা প্রশ্ন আসে সদিচ্ছা, জুনিয়র চিকিৎসকদের তরফে আজকের বৈঠকে এই দাবি মেনে আলোচনায় আসলে, তাদের তরফে সদিচ্ছা থাকলে অবশ্যই জট আজকেই কিন্তু খুলে যেতে পারে। 35 দিনেরও বেশি দিন ধরে তারা কর্মবিরতি করছেন স্বাস্থ্য ভবনের সামনে। তুমি ঠিকই বলছিলে সোমরাজ, দুপক্ষকেই নমনীয় হতে হবে, দুপক্ষকেই একটা জায়গায় আসতে হবে। পঞ্চমবারের জন্য সদিচ্ছা দেখাচ্ছে রাজ্য সরকার। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকরা কি করবেন? সান্নিক রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে থেকে। সান্নিক, দেখো অতনু, ডাক্তারদের তরফেও কিন্তু যতবার আমরা তাদের সঙ্গে কথা বলেছি প্রত্যেকবারই তারা বলেছেন তারা এই আলোচনাতে খুবই ইচ্ছুক, কেননা এই আলোচনাই একমাত্র পারে তাদের যে দাবি দাওয়া রয়েছে, তাদের যে কটা স্ট্যান্ড পয়েন্ট রয়েছে প্রত্যেকটা জায়গা থেকে একটা সুষ্ঠু সমাধান আনতে কিন্তু এই একমাত্র আলোচনাই পারে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী একটু আগে যে কথাটা বলছিলেন তিনিও কিন্তু স্পষ্টই বললেন যে একটা আলোচনা হবে, একটা সুষ্ঠুভাবে আলোচনা হবে, সেই বিষয়টাতে তিনিও আশাবাদী। এবং চিকিৎসকরাও কিন্তু তারাও এখন নিজেদের মধ্যে আলোচনা করছেন। আর হয়তো কিছু অল্প সময়ের অপেক্ষা, তারপরেই কিন্তু তারা একেবারে সরাসরি সামনাসামনি তারা অফিসিয়ালি জানাবেন তারা কি করতে চান। অন্যান্য দিন যখন এই মেল আসে
রাজ্য সরকারের তরফে, মুখ্য সচিবের তরফে যে মেল যখন তাদের কাছে এসে পৌঁছয়, তার মধ্যেও আলোচনা এবং সেই মেলের মধ্যে দুটো হার্ডেল কিন্তু থেকে যায়। একটা হচ্ছে তারা এইরকম ভাবে সিদ্ধান্ত জানান তারা যাবেন, এবং তারপর যাওয়ার পরে তাদের শর্ত নিয়ে একটা নেগোসিয়েশন চলে। আগের দু দফা যখন এই মিটিং ভেস্তে যায়, আমরা কিন্তু সেই ছবি দেখেছি, যেখানে তারা পৌঁছানোর পর তাদের শর্তগুলো নিয়ে তারা যখন আলাপ আলোচনার মধ্যে যান, সেই মুহূর্তে কিন্তু বেশ কিছু সমস্যা, দুপক্ষের মতের অমিল কিন্তু আমরা এর আগেও দেখেছি। কিন্তু এক্ষেত্রে আজকে যেভাবে রাজ্য সরকারের তরফে যে মেলটা করা হলো, তাতে কিন্তু একেবারে স্পষ্ট করে দেখেছো তুমি অতনু, যেখানে বলে দেয়া হয়েছে যে কি কি শর্ত, যেগুলো আগের দিন যেগুলো নিয়ে মূলত সমস্যা হচ্ছিল, সেই শর্তের ক্ষেত্রে রাজ্য সরকারের কিছুক্ষণ আগে নিউজ 18 বাংলাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালেন আরো একবার আমরা শোনাবো। দুবার ভেস্তে যাওয়ার পর আজকে সরকারের পক্ষ থেকে আবার জুনিয়র ডাক্তারদের আপনি একটা চিঠি দিয়েছেন। এই চিঠিতে আপনি কি আশা করছেন যে এই আশাবাদী যে এই মিটিংটা হবে এবং সমস্যার সমাধান হবে? দেখুন, এটা ফিক্স টাইম। আমরা যদি বলেন আমার বাড়ির মিটিংটা নিয়ে, তাহলে ফিক্স টাইম হবে, কিন্তু মিটিং এ আসার জন্য এটা ফিক্স টাইম হবে। আমি নিজেও ধর্নায় গেছি। আমার এখনো ছোটদের কাছে অনুরোধ থাকবে যে কালকে কোর্টে কেস আছে, তার আগে আসুন আমরা একটা শেষ চেষ্টা করে দেখি। তাতে ছাত্র সমাজের, তাতে জুনিয়র ডাক্তারদেরও লাভ হবে এবং শান্তি ফিরে আসবে। এবং যারা চায় না এটা সলভ হোক, আমি তাদের কাছে অনুরোধ করবো মানুষের কথা ভেবে, একদিকে বন্যা পরিস্থিতি, অন্যদিকে মানুষ চিকিৎসা পাচ্ছে না, আসলে আমরা সবাই মিলে সমস্যাটা সমাধান করি। সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করা উচিত। চেষ্টা করতে কোনো ত্রুটি আমরা রাখবো না। মানে আপনি মনে করছেন আলোচনার টেবিলে বসলে নিশ্চিতভাবেই সমস্যার জট কেটে যাবে? দেখুন, সবসময় তো সবটা হয় না, বাট কিছুটা নিশ্চয়ই হয়। আমিও তো ওদের ব্যাপারে কনসার্ন। সুতরাং এটা নয় যে ওরা একটাই কনসার্ন। আমরা চাই তিলোত্তমার বিচারও হোক, এবং সাথে সাথে ডাক্তাররাও তাদের সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজে ফিরুক। সুতরাং তাদের কথা শোনার জন্য আমি তৈরি আছি। আমিও তাদের আবেদন জানিয়েছি। আমাদের চিফ সেক্রেটারি অলরেডি ইমেল পাঠিয়েছে যে তারা যদি আসেন দয়া করে 4:45-এর মধ্যে, তাহলে 5টায় আমরা মিটিংটা করতে পারি। যদি প্রত্যেকেই চায় মানুষের ছুটি আছে, যেহেতু অফিসারদের ছুটি আছে, কারণ আজকে নবী দিবস, আপনারা জানেন আজকে গভর্নমেন্ট হলিডে আছে, সেই জন্য আমার এখানে করার প্রচেষ্টা হয়েছে। কারণ সরকারি অফিস ছুটি থাকলে সেখানে কেউ থাকে না, সবাই ছুটিতে যায়। মানে এখন যদিও কেউ ছুটিতে নেই, সবাই বন্যার কাজে ব্যস্ত, এমার্জেন্সি ওয়ার্কে ব্যস্ত। তা সত্ত্বেও আমি মনে করি যে আমার বাড়িতেও আমি যখন থাকি, এটাও গভর্নমেন্ট অফিস হয়ে যায়। একদমই তাই। কারণ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ডাক্তাররা নিজেরাও বসে আছেন অবস্থান মঞ্চে, আপনিও গিয়েছেন তাদের সাথে কথা বলতে, আবেদন করেছেন। আপনার অনেকটাই আশাবাদী, আপনার মুখে শুনতে পাচ্ছি যে এবার আজকের মিটিং হয়তো জট অনেকটাই হবে। হ্যাঁ, দুপক্ষের চেষ্টা থাকলেই হবে। এটা কোনো কিছু ওয়ান সাইডেড হয় না, শুধু বোথ সাইডেড। একদমই একদমই। অনেক অনেক ধন্যবাদ দিদি, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।